আসসালামু আলাইকুম, আমি রাফি আছি আপনাদের সাথে আরেকটি কোরবানির ভিডিও নিয়ে চলে আসলাম। সাথেই থাকুন, ট্রাভেল উইথ রাফি অ্যান্ড রায়হান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকবেন। নিয়মিত আমরা চেষ্টা করি ওয়ার্ক পারমিট, মালয়েশিয়ার কলিং ভিসা বিষয়গুলো দেওয়ার জন্য। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। প্রবাসী ভাইয়েরা যেন এই বাংলাদেশের কোরবানির ভিডিও দেখে তাদের কাছে ভালো লাগে, নিজের দেশটাকে অনুভব করতে পারে। আর চলে আসছি বৃহত্তম ফরিদপুরের বড় হাট কাজিরহাটে। এখানে প্রচণ্ড বৃষ্টি, গরু পাইনি, তাই চলে গেলাম আরেকটি হাটে। এই হাটটির নাম হচ্ছে গিয়ে পূর্ব নাওডুবা হাট, পদ্মা সেতু নিকটস্থ একটি হাট। এই হাটে আসছি, আবহাওয়া আলহামদুলিল্লাহ ভালো, আবহাওয়া ভালো। সকালবেলা গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণ গায়ক আছে, বাট গরু নেই। তো জিজ্ঞাসা করলাম কারণ কি, গরু কম কেন? তারা আমাকে বললো যে আস্তে আস্তে আসবে। দেখি গরুর থেকে গায়কের সংখ্যাই বেশি। তারপর অপেক্ষা করলাম, সাথে ছেলে গিয়েছে, 3 ভাগ্নে গিয়েছে, আমার বাবা গিয়েছে, তাদের নিয়ে এসেছিলাম। বাবা বললো যে তোর এক আঙ্কেল আছে, উনি গরু কিনে দেব। আঙ্কেল বললো আহো বাতিজা, তোমার একটা গরু কিনে দেব। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। তো বুঝতে পারলাম আঙ্কেল আমাকে এইভাবেই গরু কিনে দিল। গরু কিনে দেওয়ার পরে দাম দর করলাম, ঠিক আছে। উনি আমাকে বললো আর 2000 টাকা চায়, আমিও দিলাম। পরবর্তীতে জানতে পারলাম যে আঙ্কেল এইখান থেকে 2000 টাকা ছালামি নিচ্ছে। যাই হোক, 2000 টাকা কমানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। লাস্টে আঙ্কেল আমারে সুন্দর করে বুঝ দিয়া হুতমিটা ঢুকাই দিছে। 2000 টাকা জরিমানা দিয়ে এটা শোধবোধ করে গেলাম। পরবর্তীতে আপনারা যারা আসবেন, কেউ আঙ্কেল খুঁজবেন না, কেউ মামা খুঁজবেন না, নিজের দক্ষতায় কিনবেন। যাই হোক, এখন চলে আসছে একটি লাল গরু দেখার জন্য। লাল গরুটা খুবই সুন্দর ছিল, কিন্তু দাম ওইটা বেশি ছিল, আমার মানে বাজেটের ভিতরে ছিল না। আসছে আরেকটি গরু দেওয়ার জন্য। এই গরুটা পায়ে একটু গাও আছে। ওই ভদ্রলোক বললো যে এটা ট্রাকের ভিতরে ঘষা লাগে, এটা ছাল উঠে গেছে। তাই ভাবলাম আহারে বোবাজাত কি কষ্ট পাইছে। তো এরকম প্রবাসী ভাইগো, আমরা চেষ্টা করব দেশের সব কিছু তুলে ধরার জন্য। তারা যেন বিদেশে বসে নিজের দেশটাকে অনুভব করতে পারে, এবং তাদের আবেগের জায়গা থেকে আমরা একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, ভিডিও করতেছি, যদিও পেরেশানির ভিতরে ছিলাম। আলহামদুলিল্লাহ, এই লাল গরুটা খুবই সুন্দর, ভালো লাগছিল। লাগার পরে উনি শুনতে পারলাম যে গরুর দাম বাড়ছে, এটা শুই না। তারপরে নিয়ে আসছে যে গরুর দাম যেহেতু বাড়ছে, তাও তো বিক্রি করতে নিয়ে যায়। অবশ্য অনেকে গরু বাড়ি থেকে আনেই নাই। গরুর দাম গত 3-4 তারিখে প্রচণ্ড কম ছিল। তো আমার বাজেট ছিল যে গরুর দাম বেশি হোক কম হোক, আল্লাহ আমার যে যতটুকু ফিকে দান করে ততটুকুর ভিতরে আমি কোরবানি দিচ্ছি। তারপরে গাই গরুও দেখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে মনের তাকওয়া ঠিক রেখে কোরবানি দেওয়ার জন্য গাই গরু আর ছেলে গরু নেই, যেটা দেই ওটাই আল্লাহ কবুল করবেন যদি মন ঠিক থাকে। এই গরুটা দেখতে খুব ডগ ছিল, কিন্তু এটা ডগ দেখে মনে হলো যেটা বিট খাওয়াইছে, হাইব্রিড। খাইলে এই গরুগুলো একদম খুব তরতাজা দেখা যায়, প্রচণ্ড চবড়ি হয়। তা আলহামদুলিল্লাহ আমার গরুতে চবড়ি হয় না, এটা খুব পাগলা গরুতে খুব মানে রাস্তাটা গরম করছে। তারপরে এরা ভিতর দিকে না যায়, এইখানেই বাঁধ দিছে। এতে বাড়ির গরুগুলা স্বাস্থ্য দেখতে কম হলো, এগুলা ফিট ভালো এবং এইগুলা সুস্থ, পরিপূর্ণ সুস্থ গরু। আর যেগুলো অনেক মোটা তাজা, এগুলা ফিট খাওয়ায় ওগুলার ফার্মের মুরগির মতো দুর্বল করে ফেলে। তার জন্য ওদের মানে লাড়া চারা, তারপর ওদের যে শরীরে যে কদর, এগুলো কম থাকে। তো যাই হোক, ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে ভিডিও শেষ করে দেবো। এই গরুটা আমার ভালো লাগছে, আমি এই গরুটাই কিনছি। এটা আমার খুবই ভালো লাগছে এবং আমার বাজেটের মধ্যে হয়েছে 1,07,000 টাকা। ঠিক হওয়ার পরে চলে আসলাম অন্য জায়গায়। এখানে খুব ভালো গরু ছিল, এটা দাম চাইছে 1,80,000 টাকা, কিন্তু এই বাজেট আমার ছিল না। সন্ধ্যার পরে বিক্রি করছে 1,20,000 টাকা। তো যাই হোক, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।